বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচটা শেষ হবার পর থেকেই পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ট্রোল করা হচ্ছে। যতটা না বাংলাদেশিরা করতেছে, তার থেকেও বেশি করতেছে পাকিস্তানিরা। মূলত রেজওয়ানের সেকেন্ড ইনিংসের এই উইকেটটা নিয়ে সব থেকে বেশি কথা বলা হচ্ছে। পাকিস্তান যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতেছিল তখন মোহাম্মদ রিজওয়ান নাহিদ রানার করা একটা বল লিভ করে এবং সেটা ইনসুইং হয়ে স্টাম্প ভেঙে যায় এবং রেজওয়ান আউট হয়, এবং তার কিছুক্ষণ পরেই মূলত পাকিস্তান ম্যাচটাই হেরে যায়। এখন অনেকেই মূলত পাকিস্তানিরা এই রেজওয়ানকে এই উইকেটটার জন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছে যে রেজওয়ান এইভাবে এই বলটা লিভ করলো কেন। ভাই, আপনি বলের পজিশনটা দেখছেন, বলটা কোন লাইনে কোন লেন্থে ছিল দেখছেন, বলের স্পিডটা দেখছেন। নাহিদ রানার করা ওই বলটা ছিল 147 কিলোমিটার/আওয়ার গতিতে। 147 কিলোমিটার গতিতে করা একটা বল যদি আপনার টুনটুনি বরাবর আসতো, আপনি কি করতেন? যে কোনো পুরুষ মানুষ এই সিচুয়েশনে পেছনের স্টাম্প বাঁচানোর পরিবর্তে নিজের টুনটুনি বাঁচানোর চিন্তা করবে। রেজওয়ানও তার ব্যতিক্রম কিছু করে নাই। সেও ভাবছে যে পেছনে থাকা স্টাম্প যায় যাক, নিজের ব্যক্তিগত স্টাম্পটা যেন না যায়, আর এজন্যই রেজওয়ান ওই বলটাকে এইভাবে লিভ করছে। কিন্তু এইখানেই মানুষের সমস্যা। না, অ্যাজ এ পুরুষ মানুষ আপনাদের অন্তত এই সিচুয়েশনটা বোঝা উচিত ছিল। ফিলিং সরি ফর ইউ রেজওয়ান ভাই, আপনাকে আসলে কেউ বুঝতে পারলো না।